বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বেগুনি ভাজছি। আজকে শনিবার, টিউশন নেই, ছুটি আছে, তাই কি ভাজবো কী করবো, একটা কিছু খেতে হবে সেই জন্য। আর এই বেগুনটা ভাজা খেয়েছিলাম, খুব মিষ্টি লেগেছে, মানে ভাতের সাথে আর কি ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়েছিলাম, এত মিষ্টি লেগেছে। তো আধখানা বেগুন ছিল, তো মাকে বললাম তাহলে মা একটু বেগুনি করি। মা বললো কর তাহলে, তাই জন্য এখন বেগুনটা ভাজছি, ঠিক আছে। আর কী বলে, যাই হোক বন্ধুরা, আমার এইসব টুকটাক একটু এরকম ভাজতে করতে খুবই ভালো লাগে। শনিবার একটু বেশ বেগুনি গরম গরম সবসময় যে দোকান থেকে খেতে হবে তার কোনো মানে নেই, একটু নিজেরা একটু এরকম ভাজলেও বেশ ভালো লাগে। দোকানে কিনে খেলে কতটা খরচা হলো না, অত লেবার গেল না, কিন্তু অনেক পোড়া তেলে রান্না করে। কিন্তু আমরা একদম এটা হচ্ছে একদম নতুন অয়েল, মানে আমার তো এরকম তেল রাখা থাকে না, আমি শিশি থেকে ভেঙেই তেল দিলাম, দিয়ে রান্না হচ্ছে। কালারটাও মোটামুটি ঠিকঠাক এসছে, তাই না? একটু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, আবার বেশি আঁচটা যদি জোরে দিই তাহলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপর থেকে লাল হয়ে পুড়ে যাবে, সেই জন্যে আঁচ কাঁচাও দিতে পারছি না, এই আঁচটাকে জোরেও দিতে পারছি না। তো বন্ধুরা দেখো, আমি আর এক পিস বেগুনি দিয়েছি কড়াই এখন, আর এটা ভাজা হয়েছে, আগেরটা এই যে ভাজা হয়ে গেছে, আর এক পিস বেগুনি আমি দিয়েছি, ঠিক আছে। ওটা হোক, একটা একটা করে ভাজছি, কারণ আমার তেলের পরিমাণটা তো কম, সেই জন্য। দেখতে পাচ্ছ বেসনটা গোলা আছে, বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করেছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু খাবার সোডা দিয়ে আমি গুলেছি। অনেক সময় বেসনে সবাই কালো জিরে দেয় না, কিন্তু আমি দিই, কারণ খেতে অনেক টেস্টি হবে, সেই কারণের জন্য। কালো জিরের স্বাদটাই আলাদা এনে দেবে। তো বন্ধুরা, আমি আরও একটা বেগুনি দিয়েছি কড়ায়, আর এই পাশে দেখো দুটো অলরেডি হয়ে গেছে, এই একটা আর এই একটা। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এই বেগুনগুলো এখনও আছে, আপাতত খাবার মতন হয়ে গেছে বলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, বাই। আর আমার চ্যানেল যদি ভালো লাগে একটা লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিও।